আমাদের বাড়িতে যে পুচকেগুলো আপনারা দেখেছেন, ওই পুচকেগুলোর বাবা হচ্ছে এই যে, নাম হচ্ছে গুড়িয়া। গুড়িয়া এই হচ্ছে আমাদের নটি, এই হচ্ছে স্নো, এই হচ্ছে র্যাম্বো, মিস্টার র্যাম্বো, তুলোর ফুটবল বলতে গেলে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো এখন বাজে সকাল 8টা। আজকে বাবার এনজিওগ্রাফি হবে। হাতের এই শিরা ভেতর দিয়ে যায় হার্ট অবধি। এটা আপনারা ইউটিউব করে নিতে পারেন। এনজিওগ্রাফি হার্টে আর কি যে পাইপলাইনগুলো থাকে যেটা দিয়ে রক্ত সরবরাহ হয়, তো ওইটা আর কি ব্লকেজ হয়ে যায় অনেক সময়, ওটাকেই ঠিক করতে হয়। এখন আমরা হসপিটালে যাচ্ছি সকাল 8টায়। আজকে 11টা দিয়ে অপারেশন আছে। মা যাচ্ছে, আমি আর একটা জেঠু যাচ্ছেন। এখানে আছে মিল্কি আর সাফি, এখানে আছে জাগ্গু, কাজু, এখানে আছে। এরা সব উপরে ছিল, একটু আগে নামিয়েছি। এখন এদেরও একটুখানি কেয়ার করা কম হচ্ছে। দিদাই আর কি এদের দেখাশোনা করছে, দিদা আর ভাই। দিদা ওখানে আছে, দিদা বাড়িতে থাকবে। টপি একটা বিড়ালকে দেখেছে জানলা দিয়ে, এখানে একটা বিড়াল শুয়ে আছে এই যে। এটাকে দেখে টপি এক্সাইটেড হয়ে গেছে। এই করেই টফির বেবি নষ্ট হয়েছিল। পেটে যখন বেবি ছিল না ওর, এইভাবে বিড়ালকে দেখে এক্সাইটেড হয়ে গেছিলো। এইভাবে একটু আগে যেমন লাফালো, দাঁড়ালো, ওরকম বহুত দাঁড়িয়েছিল, ঠিক আছে। বেবিতে কোনো কারণে চোট লেগেছে আর বেবি পুরো ওর নষ্ট হয়ে গেছিলো, অপারেশন বাগেরা করতে হয়েছিল। আমি ব্লগ করে দেখিয়েছিলাম কি কি প্রবলেম হয়েছিল, কত ভয় কেটেছিল ওই সময়টা। আসলে সত্যি বলতে এই বছরটা এরকমই হচ্ছে। তো চলুন যাওয়া যাক, এখন দেখা হবে পরেরটা। তো এখন বাজে 11:30। সব ফিল করা হয়ে গেছে এনজিওগ্রাফি। এখনো ডক্টর আসেনি, ডক্টর এলে অপারেশন শুরু হবে। তো ওয়েটিং রুমে আমরা ডক্টরের জন্য 12টা অবধি ওয়েট করছিলাম। ডক্টর আসতে অনেকটা লেট করছিলেন আর অনেকটা পরিমাণে চিন্তা হচ্ছিল যে এনজিওগ্রাফির পর রেজাল্ট কি আসবে। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি ওই মুহূর্তটা চলেই এসেছিলো যেখানে বাবাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হবে এনজিওগ্রাফি করতে। মানে হার্টে কোনো ব্লকেজ আছে নাকি ওটা পরীক্ষা করার যে পদ্ধতিটা আছে তাকেই বলে এনজিওগ্রাফি। আর বাবাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কল্পনাও করতে পারিনি যে বাবার হার্টের কন্ডিশন এতটা পরিমাণে খারাপ ছিল। তো এনজিওগ্রাফিতে এখানে ধরা পড়েছে, দেখুন যে ব্ল্যাক কালারের আপনারা লাইনগুলো দেখতে পাচ্ছেন গাছের শিকড়ের মতো, ওইটা হচ্ছে ব্লাড লাইন। হার্টের মধ্যে ওইভাবে আমাদের অনেক শিরা উপশিরা আছে যেগুলো রক্ত চলাচল করে আর হার্টকে সজাগ রাখে। সো এর মধ্যে ডান দিক বাঁ দিক মিলিয়ে দুটো মেন লাইনই 95% মতো বাবার ব্লক হয়ে গেছিল। এই হচ্ছে অপারেশনের আগের কন্ডিশন। দেন অপারেশনের পরে দেখবেন পুরো জায়গাটা কিরকম নর্মাল হয়ে গেছে। না না, ছবি তুলিনি, এটা আগে ভিডিওর মধ্যে ছিল। এই যে এখানে ছিল ডান দিকটা, এবার ডান দিকটা করুন। এখানে ছিল 90% নরমাল হয়ে গেছে, ফুলে গেছে, ফুলে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে অপারেশন সাকসেসফুল বলতে পারেন। মানে পুরো 90% হার্ট ব্লক হয়ে গেছিল, যার কারণে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারতো। এখন সুস্থ আছেন, দুটো স্টেন বসেছে। হার্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আমরা এর আগে যা যা পরীক্ষা করেছি, যা যা হয়, সব কটা পরীক্ষা যে রেজাল্ট সব পারফেক্ট, কোনো প্রবলেম ছিল না। এনজিওগ্রাফিতে ধরা পড়েছে যে হার্টের যে জায়গা দিয়ে রক্ত সরবরাহ করে, শিরা টাইপের হয়, ওই জায়গায় দুটো ব্লকেজ হয়ে গেছে দুদিকের, বলতে গেলে 95% ব্লকেজ। তো এখন যাব আমি মিল্কিকে নিয়ে, মাও এসে গেছে। কালকে গিয়ে বাবাকে নিয়ে আসবো, কালকে ছুটি দিয়ে দেবে। এখন একটু শান্তিতে আছে, প্রচণ্ড টেনশানে ছিল। বাড়ির সবাই টেনশানে ছিলাম, আমরাও টেনশানে ছিলাম। এখন যা হওয়ার হয়ে গেছে, এখন আউট অফ ডেঞ্জার। তো এখন যাব মিল্কিকে নিয়ে সুজিতদার বাড়িতে একটু ওকে চেক আপ করাতে বলতে পারেন। বাজে 8টা। সরো দেখি আমার ডোডো দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর। বাকি এখানে আছে আমাদের সবার প্রিয় ডোডো, কত বড় হয়ে গেছে দেখুন, ডোডোটা সবার থেকে বড় হয়ে গেছে, কি সুন্দর দেখে। আর এইখানে আছে ওর 3 ভাই বোন, ওদের এখন একটু কষ্ট করে থাকতে হচ্ছে, একটু আদর কম পাচ্ছে ওরা। সকাল দিয়ে খোলা ছিল, আমরা যখন গেছিলাম খুলে গেছিলাম, একটু আগে দিদা ঢুকিয়েছে আমরা এসছি বলে, ফ্রেশ হলাম। আর এখানে আছে আমাদের সাফি, আর এই যে এখানে আছে মিল্কি। মিল্কিকে নিয়ে যাব সুজিতদার বাড়ি। আর এখানে আছে আমাদের সবার প্রিয় টফি সোনা, তাই তো? গাল টিপে 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 লাল করে দেবো, তোমার গাল টিপে 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 লাল করে দেবো, পুটু পুটু পুটু। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এই কদিন খালি হসপিটাল বাড়ি। কালকে ফাইনালি বাবাকে নিয়ে আসবো, দেন রিল্যাক্স।
টাটা। এখন আমি আছি রিসরা স্টেশনে, ট্রেন চলে এসছে। আমার এখানে আছে মিল্কি। এখন মিল্কি আর আমি মিলে যাব সুজিতদার বাড়িতে ঘুরু ঘুরু করতে। এই যে এর ভেতরে আছে আমাদের সবার প্রিয় মিল্কি। চলুন ট্রেনে ওঠা যাক। এলাম, বাহ ট্রেনটাও বেশ ফাঁকা। এখন বাজে 8:30। বসে গেছি দাদার বাড়িতে। এটা কে রে বাবা, নটি নাকি? নটি আর লাকি, গুড়িয়া। কি হয়েছে গুড়িয়া? নটি লাকি, চলো নটি। অনেকদিন পর ওদেরকে দেখতে পাচ্ছি। এই তো নটি, এটা গুড়িয়া, এই যে ভীম, এটা র্যাম্বোর ছেলে ভীম। হ্যাঁ ভীম ভালো বড় হয়ে গেছে তো। বাবা পুরো বল মনে হচ্ছে। এই ভীম, আরে বাবা রে, র্যাম্বোর ছেলে ভীম। র্যাম্বো কোথায়? ওই যে র্যাম্বো ওখানে। যা, এটা গুড়িয়া। আচ্ছা 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 আচ্ছা, এই তো। তোমার কি হয়েছে? কি দাঁড়া, আমাদের প্রিয় পুচকে গুড়িয়া। আমাদের বাড়িতে যেমন আপনারা সাফিকে দেখেছেন, পুরো ওই একই রকমই সাইজের, ওর লোমগুলো প্রপার কাটা, তাই জন্য ওকে আরো কিউট লাগছে, তাই না? এটার নাম হচ্ছে, ওর নাম হচ্ছে গুড়িয়া। গুড়িয়া একটা গুড়িয়া, গুড়গুড়ে পুতুল, একদম ছোট। সবার এনাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার, তাই না? তোমার নাম কি? গুড়িয়া। গুড়গুড় গুড় করে হাঁটে, তাই জন্য ওর নাম গুড়িয়া। যাও। আর এখানে আছে আমাদের নচি। নচি নচি, এই হচ্ছে আমাদের নচি, বাড়ির সব থেকে সিনিয়র সিটিজেন। অনেকদিন পর আপনাদের স্নোকে দেখালাম। এই হচ্ছে স্নো, তাই তো? পুরো স্নো বল, স্নো বল দেখুন, পুরো শান্ত শিষ্ট ভদ্র বাচ্চা। বন্ধুরা এই হচ্ছে র্যাম্বো, মিস্টার র্যাম্বো, যে খালি র্যাম্পে হাঁটতো। ওই বাবা আমাকে হামি দিয়ে দিল, র্যাম্বো একটা হামি দাও, হামি দাও। আচ্ছা 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 ঠিক আছে, না ছাড়বো না, তুমি ছাড়লেই গুড়গুড় গুড়গুড় করবে। যাও। আমাদের বাড়িতে যে পুচকেগুলো আপনারা দেখেছেন, ওই পুচকেগুলোর বাবা হচ্ছে এই যে, এই মহান ব্যক্তিটা ওদের বাবা। এটা কে? জাদু। দেখুন, আপনাদের মধ্যে অনেকে পুচকেগুলোর বাবাকে দেখতে চান, তো এই হচ্ছে পুচকেগুলোর বাবা, জাদু। পুরো দেখুন ফুটবল, একটা তুলোর ফুটবল বলতে গেলে। কি গোলু মোলু। হ্যাঁ, ওর নাম কি? ওর নাম জাদু। এই দেখুন, হ্যাঁ ও পুরো গোল ফুটবল। জাদু শোতে গেছিল কখনো? ওখানে আছে গুড়িয়া, আর ওর পাশে ওটাকে, ওইটা ওটা পমি। আচ্ছা, পাশে আছে পমি, আর ছোটটা হচ্ছে গুড়িয়া, সব থেকে ছোট। এটা নয়। এই ভীম আয়। এই হচ্ছে ভীম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও একটু স্থির নয়। এই কি সুন্দর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। এই ভীম, এই ভীম, ভীম আরে বলে, আরে বলে, আরে বলে, আরে বলে। কি আছে না? এটা কে? এটাই তো ভীম। হ্যাঁ ঠিক আছে বাবা। এই হচ্ছে ভীম, র্যাম্বোর একমাত্র পুচকে। আর এই হচ্ছে জাদু। আমাদের বাড়িতে যে পুচকেগুলো দেখেছেন, ওই পুচকেগুলোর বাবা, তাই তো? কেমন লাগছে দুইজনকে? ও দু হাতে দুটো তুলোর বল, ফুটবল, তুলোর কটন বল। দুজনের মুখের লুকই আলাদা। আর এদেরকে যদি সামনে দিয়ে দেখতে হয়, অবশ্যই দাদার বাড়িতে আসবেন। বেলুড়ে দাদার বাড়ি, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিওতে। হ্যাঁ, কল করে যদি বিরক্ত করেন তাহলে হবে না। বাচ্চা সবসময় থাকে না, এই মুহূর্তেও কিছু বাচ্চা আছে। বাচ্চাগুলো দেখিয়ে দেবো। এখানে দুটো বাচ্চা এখনো আছে, বুক হয়ে গেছে এই বাচ্চাগুলো। হায় রে, দুটো পুচকে বেবি আছে, এদেরই বেবি, হানির বেবি। এই যে এটা হচ্ছে হানির বেবি, আর ওটা হানির বেবি, মানে ওই যে ওর বেবি, তাই তো? এর বেবি এখন আছে।
আছে মানে চলে যাবে। ও বুক হয়ে গেছে। জাদু দেখে জাদুকে রাখবো এখানে, আছে জাদু আসতে নাম। চিন্তার কিছু নেই, এখানে কিছু বেবিস আছে এখনো যেগুলো এখনো বুক হয়নি। বাবা কি সুন্দর ঘুমাচ্ছে এটা, ওরে বাবা রে, পা উপরের দিকে তুলে দেখুন। আহা, ডিস্টার্ব করতে চলে এসেছি। আহা কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিরে ঘুম হলো? আহা, এজ কত এদের? 75 ডেজে কত ছোট দেখছেন। পমরেনিয়ান এত ছোটই হয়, পিওর পমের এই একটা বৈশিষ্ট্য, হাতের চাটুর কাছে ওনার দেখুন কত ছোট। 75 ডেজ মানে 2 মাস প্লাস বয়স। অন্য ল্যাপ ফ্যাপ হলে উনি এইভাবে ধরে থাকতে পারতেন না। আহা আহা আহা, পুরো পুতুল, পুরো পুতুল। শুয়ে আছে, পা তুলে শুয়ে আছে, কি সুন্দর। আহা ঘুমা। বাচ্চা যে এসে দেখবে তারই পছন্দ হয়ে যাবে না। আর একজনের বাকি, এই ওঠ ঘুমাবি পরে। ওরে বাবা, এ তো হেভি দেখতে। এটাও জাদুর বেবি, পুরো জাদুর মতনই হয়েছে দেখতে দেখতে। আহা, প্যান নিয়ে কামড়া কামড়ে আরম্ভ করে দিয়েছে। পুচকি অবস্থায় এত দুষ্টামি। যাও খেলো। ওরে বাবা কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন। এই চাটে না বাবা, এটা চাটে না, চাটে না, এটা চাটে না, চাটে না, চাটে না, এটা চাটে না, এটা চাটে না। এই পড়ে গেল। এই অ্যাঙ্গেল দিয়ে নিলে না খুব সুন্দর লাগে। দেখি ও প্যান্ট নিয়ে খেলতে ব্যস্ত, এখন বসে আছে, একজন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আরে বাবা, কেন 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 খাও। ওরে বাবা রে, কি সুন্দর, কি সুন্দর খাচ্ছে বসে বসে। আহা আহা, পেট ভরে গেছে, আর খাবে না, আর খাবে না। আচ্ছা তুমি খাও, তুমি খেয়ে নাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে আরে। এটা কি মেডিসিন আছে? এটা একটা ইম্পোর্টেড মাল্টিভিটামিন, খুব ভালো, ওরা খায় এবং ওদের ভালো রাখার জন্য খুব দরকার। ইমিউনিটি বাড়ায় নাকি? ইমিউনিটি, এনার্জি সব বাড়ায়। আচ্ছা, এটাতে ইমিউনিটি এনার্জি সব বাড়ায়। ও আর খাবে না, ওর ইচ্ছা নেই। খেনে খেনে কেন টেস্ট পেয়ে গেছে। ও বাবা কিভাবে দেখছে, ও চোখ বড় বড় করে। ও যে বাবা রে, পুরো পুতুল, ছোট জ্যান্ত পুতুল। আপনারা সাইজটা বুঝতে পারবেন না ভিডিওতে যে কতটা ছোট। দেখুন ওনার হাতের কাছে কতটা বাচ্চা, একটা ফোনের সাইজের বলতে পারেন। তাও লোমের জন্য অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ, লোমের জন্য ফুলে আছে, ওই হাতের থেকেও ছোট অ্যাকচুয়ালি। আহা আহা, আরে বাবা এই চুলকানোটা হেভি লাগে ছোটবেলায়। আহা আহা, এই নিচের অ্যাঙ্গেল দিয়ে এদের সব থেকে ভালো লাগে। এটা খায় না, এই ওখানে লাগলে এবার চেটে চেটে খাবে। বাহ কি ভালো টেকনিক। খাও, কেন? চোখ বন্ধ করে খাচ্ছে ঘুমাতে ঘুমাতে। আহা কি টেকনিক খাওয়ানো। আহা, ঘুমিয়েই তো পড়ছে খেতে খেতে। আহা কি চাটা। ওর চোখ, ওর মুখটা খুব সুন্দর। তো বন্ধুরা, কালকে ব্লগটা সমাপ্ত করা হয়নি। আমি সুজিতদার বাড়ি থেকে এসে আর সেভাবে কিছু রেকর্ড করিনি। ওইখানে দেখুন মিল্কি বসে আছে, মিল্কিকে ডাকছে, এখনও আসছে না। সো ব্লগটা এখানে সমাপ্ত করছি। আর আপনাদের যদি এরকমই ডগ রিলেটেড ভিডিও, ফ্যামিলি ব্লগ রিলেটেড ভিডিও, या फिर আর্ট রিলেটেড ভিডিও সব নিয়ে একটা জগা খিচুড়ি মার্কা ব্লগ দেখতে পছন্দ হয়ে থাকে, সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। দেখা হবে অন্যদিন অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ওই যে মিল্কি ওখানে বসে আছে, আর বাবাকে ফাইনালি বাড়িতে নিয়ে এসেছি, যেগুলো আমার রেকর্ড করা হয়নি। দেখা হবে অন্যদিন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে একটু থাকতে পারেন। বলে দাও, তুমি একটু বলে দাও, বলে দাও, একটু বলে দাও। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার বাচ্চাকে নিয়ে আরো ভিডিও দেখতে হলে, আমাকে নিয়ে আরো ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের মাইটি অ্যান্ড ফ্যামিলি